আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি গরুর কলিজা ভুনা করে দেখাবো। তো এরকম ধরা কলিজা ভুনা করলে রুটি, ভাত বা পরোটার সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একবার বানাবেন। আশা করি আপনাদের কলিজা ভুনাটা খুবই ভালো হবে। তো এই তো দেখেন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, পানি দিয়ে দিচ্ছি। এখন কলিজাগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে পানিতে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফোটাবো, 5 মিনিট ফুটিয়ে নেব। কলিজাতে যত নোংরা আছে সব বার হয়ে যাবে, ভেতরে তো অনেক রক্ত থাকে। তো দেখেন ময়লাগুলো বার হয়ে গিয়েছে কত, দেখেন 5 মিনিট তার বেশি ফোটাবেন না। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পর আমি আরও একবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এর ওপরে যে চামড়ার মতো অংশটা আছে দেখে বুঝতে পারছেন, এটা তুলে ফেলে দেবো। অনেকে এটা রান্না করে, তো এটা তুলে ফেলে দিলে আরও বেশি ভালো লাগে খেতে, হয়তো শক্ত শক্ত লাগে। তো আমি দেখেন তুলে ফেলে দিচ্ছি, খুবই সহজেই উঠে চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমি আরও একটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন একদম কাগজের মতো পাতলা উঠে চলে আসছে। তো এরকমভাবে সবগুলো আমি পরিষ্কার করে নেবো, দিয়ে ছোটো ছোটো করে কেটে নেবো। তাই একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। বেশি করে তেল দিতে হবে এখানে একটু, কেন ভুনা করব কলিজাটা। তো অল্প জিরে দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিচ্ছি, আর গোটা গরম মশলা দিচ্ছি, লবঙ্গ, দারুচিনি আর এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখন হালকা করে ভেজে নেব। তো হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো আমার কলিজার সঙ্গে কটা চর্বি ছিল, অল্প আমি চর্বিটাও দিয়ে দিলাম। চর্বিটা আগেই দিয়ে দেবেন, আমার মনে ছিল না, তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। আপনারা যখন পেঁয়াজটা দেবেন তখনই দিয়ে দেবেন চর্বিটা। তো এই তো দেখেন এটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন সামান্য মেথি দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিচ্ছি, হলুদ পরিমাণ মতন দেবেন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ধনিয়া গুঁড়ো। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তাই তো দেখেন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি অল্প পানি দিয়েছিলাম, পানিটা স্কিপ হয়ে গিয়েছে। তো আপনারা অল্প করে পানি দিয়ে দেবেন যাতে মশলার গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। তো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কলিজাগুলো কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে পরিষ্কার করে, তো কলিজাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যেমন পছন্দ করেন সেরকমভাবে কাটবেন, আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন গোটা রসুন দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি দিই নাই, তো এখন দিয়ে দিচ্ছি লবণটা। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাবেন। তো দেখেন প্রায় কলিজাটা আমার কষানো হয়ে গিয়েছে। তখন আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো, কলিজা থেকে পানি বার হবে। তো দেখেন কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি, আর একটা পানি বার হয়েছে। তো কলিজাটা আমার একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পানিটা শুকিয়ে যায়। তো এই তো দেখেন আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি,
কলজে রান্না হতে বেশিক্ষণ লাগে না, অল্প করে পানি দিলেই হবে। তো আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। তো দেখেন আমার কলজে রান্নাটা হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা কিন্তু ঝাল হবে না, খুব একটা সুন্দর স্মেল বার হবে, ওই জন্য দিচ্ছি কাঁচা লঙ্কার। আপনাদের কাছে সরু সরু লঙ্কা থাকলে 7-8টা দেবেন, আমার কাছে মোটা মোটা লঙ্কা বলে আমি 3টে দিলাম, আরও কমও দিতে পারেন। তখন আমি আরেকবার ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। পানিটা শুকিয়ে নিয়েছি, এত কলিজা ভুনা, ওই জন্য। তখন ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতাটা বেশি করে দেবেন। এখন যেহেতু শীতকাল, ধনেপাতা কিন্তু অনেক সেন্ট করে, ভালো লাগে খেতে। আমি ধনেপাতাটা দিয়েও ভালো করে মিক্স করে নিচ্ছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তা আমার রেসিপি ফলো করে আপনারা বাড়িতে এখন এরকমভাবে কলিজা ভুনা করবেন। এরকমভাবে খাসির কলিজাও ভুনা করতে পারেন একই রেসিপি ফলো করে। তাই তো দেখেন কলিজা ভুনা হয়ে গিয়েছে। তা এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। চুলাটাকে নামিয়ে নিচ্ছি। এই তো দেখেন কত সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। ভাত, রুটি, পরোটা খুবই মজা লাগে খেতে। তো আমার রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে একবার বানাবেন। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওটা আপনাদের ফ্যামিলির সঙ্গে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন।